যেদিন বলি রান্না করব না, আগের দিনের তরকারি দিয়ে চালিয়ে দেওয়া যাবে, সেদিনই আরও বেশি করে রান্না করে নিতে হয়। একজনের জন্য চিংড়ি একটু ভেজে নিয়েছে আর অন্যদের জন্য তরকারি রান্না করে দেবে। পেঁয়াজি বানাবো বলে ডাল মেখে নিয়েছি, আর এদিকে বুটও সিদ্ধ করে নিয়েছি বিকেলের জন্য। রান্না বসিয়ে দিলাম, চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না করে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এদিকে আমি আর বাদ যাব কেন, আমার নিজের জন্য একটু ভর্তা বানিয়ে নিলাম। একদিকে রান্না বসিয়ে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। চিংড়ি দিয়ে ঢেঁড়সের এই তরকারিটা খেতেও ভালো লাগে, স্বাস্থ্যসম্মত। একটু ঝোল দিয়ে, অল্প একটু ঝোল দিয়ে আমি বলক উঠিয়ে নামিয়ে নেব। ঢেঁড়স সবুজ থাকা অবস্থায় তো হয়ে গেছে আমার ঢেঁড়স চিংড়ি। আর অন্যদিকে পেঁয়াজিটাও বসিয়ে দিয়েছি ভাতের সাথে খাবো বলে। সবগুলো পেঁয়াজি মুচমুচে করে ভেজে নেব। আমি পেঁয়াজির জন্য এখানে 3 রকমের ডাল দিয়ে দিয়েছি, বুটের ডাল, মসুর ডাল আর খেসারির ডাল। আসলে বুটের ডালটা দিলে পেঁয়াজিটা একটু ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। পেঁয়াজিতে কী মশলা দিতে হয় আমরা কম বেশি সবাই জানি। আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট, আর সাথে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা। পেঁয়াজ কুচি তো দিতেই হবে, কাঁচামরিচ কুচি আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে বানিয়ে নিচ্ছি, অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অল্প স্বল্প করে করে আমার কত রান্না হয়ে গেল। পেঁয়াজিগুলো মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। বেশি আঁচ দেওয়া যাবে না, আবার কম আঁচ দিলেও পেঁয়াজিতে তেল ঢুকে যাবে। আমার প্রায় হয়ে গেছে পেঁয়াজিগুলো, এখনই উঠিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।